तृणमूल नेता यूपेश यादव के नेतृत्व में बीजेपी के खिलाफ किया गया विरोध, दवाओं की कीमतों में हुई वृद्धि, नई वक्फ बिल और एसएससी पैनल के रद्द करने के विरोध में रानीगंज शहर में तृणमूल अध्यक्ष रूपेश यादव के नेतृत्व में रानीगंज के इतवारी मोड़ में एक सभा आयोजित की गई, जिसमें कई तृणमूल कांग्रेस के कार्यकर्ता मौजूद थे। आपको बताते चलें कि दवाओं की कीमतों में वृद्धि समेत कई सारी मांगों को लेकर तृणमूल कांग्रेस के द्वारा पूरे राज्य में बीजेपी के खिलाफ आंदोलन जारी है और उसी के मद्देनजर रानीगंज में भी तृणमूल की ओर से भाजपा के खिलाफ विरोध सभा की गई। इस मौके पर रूपेश यादव ने नकली दवाओं के खिलाफ, दवाओं पर मूल्य वृद्धि, वक्फ बिल जैसे कई मामलों को लेकर केंद्र सरकार पर जमकर हमला बोला। জীবন রক্ষক ওষুধের দাম বেড়েছে। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লকে গতকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। কোথাও মিছিল, কোথাও পথসভার মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এই যে ওষুধের দাম যে হারে বেড়েছে, শুধু দাম বাড়েনি, কিছু জাল ওষুধও বাজারে এসছে। এই জাল ওষুধগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় থেকে এসছে, উত্তরপ্রদেশ, নয়ডা, এরকম সব জায়গা থেকে এসছে। এই যে ওষুধও দাম বেড়েছে, আমাদের নেত্রী স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিলেন, যাতে প্রত্যেকটা নাগরিককে কার্ড দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নাগরিককে কার্ড দিয়েছিলেন। গরিবরা যাতে বড় হসপিটালে যেয়ে নিজের স্বাস্থ্য ঠিক করতে পারে, ওষুধ বলে নিজের এলাজ করাতে পারে। কিন্তু আমরা বর্তমানে কি দেখছি, যে হারে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, মানুষকে আবার বেকায়দা ফেলছে। ওরা ভারতীয় জনতা পার্টি দিল্লিতে যখন থেকে এসছে, ওনাদের স্টেপটা এমন পা বাড়াচ্ছেন, সেই পাটা এমনই হচ্ছে কি সে দেশ বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়াচ্ছেন। কথা বলেন এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু যাচ্ছেন পিছিয়ে নিয়ে। তাহলে একদিকে দেখা যাচ্ছে একদম দেশ পিছন দিকে পেছোচ্ছে। আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষার উপর জোর দিয়ে প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি অবধি যেভাবে স্টুডেন্টদের সাহায্য করেছিলেন, আমরা দেখেছি প্রাইমারিতে জুতো থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে, বই, খাতা, পেন্সিল সবটা সরবরাহ করেছিলেন, সবটা প্রোভাইড করেছিলেন। আমরা দেখেছি মাধ্যমিক পাস করলেই তাদেরকে একটা করে ট্যাব দিয়েছিলেন, যাতে ওরা পড়াশোনা করতে পারে। পশ্চিমবঙ্গের স্টুডেন্ট সব প্রত্যেকটা ছাত্রকে দিয়েছেন। সেই জায়গা যাতে স্টুডেন্ট তৈরি না হতে পারে, এসএসসিতে এইরকম একটা রায় এসছে। সুপ্রিম কোর্টকে সম্মান করি, তাও কিন্তু বলতে বাধ্য হচ্ছি কি অবজারভেশন একটা ভার্ডিক্ট দুটো হয়ে যাচ্ছে। আমরা দেখলাম নিটের ক্ষেত্রে আর এসএসসি ক্ষেত্রে অবজারভেশন একটাই ছিল, কিন্তু দুটোর ক্ষেত্রে ভার্ডিক্টটা আলাদা এসছে। নিটের ক্ষেত্রে দেখলাম কি অবজারভেশন এইটাই ছিল, কিছু অসঙ্গতি হয়েছে পরীক্ষা নেওয়ার সময়। সে সময় ভার্ডিক্টটা নিটের ক্ষেত্রে কি আসলো, কয়েকটা সেন্টার বাদ দিয়ে বাকি সব সেন্টার বহাল রাখলো। কিন্তু আমরা এসএসসি ক্ষেত্রে কি দেখলাম, অবজারভেশন একই, কিছু অসঙ্গতি হয়েছে পরীক্ষা নেওয়ার সময়, কিন্তু টোটাল 26,000 এসএসসি যে নিয়োগকারী ছিল সবাইকে বাতিল করে। এটা সবটা ভারতীয় জনতা পার্টি এই দেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। দেশকে কত তলানিতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই করছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আজকে জুডিশিয়াল, আমরা দেখেছি একজন আমাদের হাইকোর্টে জাজ ছিলেন, তিনি বিভিন্ন রায় দিতেন, সবসময় তৃণমূল পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে বলতেন। পরিবর্তের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেই চিফ জাস্টিস আমাদের ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন, আজকে বর্তমানে উনি সাংসদ আছেন। আমরা দেখেছি যে চিফ জাস্টিস রায় দিয়েছে অমিত শাহ মতন আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনো কেসে রিহাই দিয়েছেন, তাদেরকে দেখেছি কি পরবর্তীর ক্ষেত্রে কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছে। আমরা দেখেছি এইরকমভাবে যদি হতে থাকে তো এটা তো চলতে দেওয়া যাবে না। এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্রকে যদি কেউ নষ্ট করে সেটা বেশি দিন। বাংলা ভবিষ্যৎ যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, বাংলার ভবিষ্যৎ কখনো খারাপ হতে পারে না। বাংলার ভবিষ্যৎ দিনে দিন আরও এগিয়ে যাবে। যতদিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে, তৃণমূল কংগ্রেস আছে, বাংলা ভবিষ্যৎ এগিয়ে যাবে। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বাংলা ভবিষ্যৎকে আটকানোর কারোর ক্ষমতা নাই। ভারতীয় জনতা পার্টি কি আটকাবে?